إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وقال الشاعر لغات العربية تلقي الدنيا ثلاثة وأطلبا زوجا سواها وإنها زوجة السوء لا أبالي من أتاها ما ماذا في الدنيا أحلام وما بقي منهم أمالي والوقت بينهما ضائعون উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের জন্য। সংক্ষিপ্ত ভাষায় আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে তিনখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে একটি হাদিসের একটি পয়েন্ট আপনাদের কাছে পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে যেখানে আছেন সকলকে আর একবার আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনারা বসে যান।
দ্বিতীয়ত কথা হলো, এখনো অনেকজন মা ওখানে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে প্রবেশ করুন। 3 নম্বর কথা হলো, কেউ কোনোভাবে এই আয়োজিত সভাতে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। নিজেদের মুখটাকে খালি রেখে, বন্ধ রেখে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য জরুরিভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব, যেই বাস্তবটা আপনি দিনের আলোতে যেমন পরিষ্কারভাবে দেখতে পান, আপনাকে আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পিছনে কারণ আছে। এই যে মাইক্রোফোনটা এখানে রাখা হয়েছে, এর কাজ আমি কথা বলবো, দ্রুত গতিতে মাইক মেশিনকে দেবে, মেশিন তাড়াতাড়ি মাইককে দেবে, এলাকা জুড়ে এ কথাটা মানুষ শুনতে পাবে, এই উদ্দেশ্যে এখানে এটা কিন্তু লাগানো হয়েছে। এ যদি এখন এ কাজটা না করে, এই জিনিসটাকে আমরা এখানে রাখবো, কথা বলা লাগবে, রাখবো না। লাইটটাকে রাখা হয়েছে অন্ধকারকে দূরভূত করে আলোকৃত করবে, এই জন্য। এ যদি এখন আলো না দেয়, তাহলে একে সরিয়ে দিয়ে আর একটা লাইট যে আলো দেবে তাকে নিয়ে আসবো, তাই কি না? ঠিক আপনি যে মেয়েটাকে বিবাহ করে বউ হিসাবে বাড়ি নিয়ে এসেছেন, আপনার উদ্দেশ্য আমার কিছু আদেশ নিষেধ পালন করবে, আমার সংসার গোছাবে, আমার ছেলে মেয়ে হবে, লালন পালন করবে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এখন আপনার স্ত্রীকে আপনি যে কথাই বলেন তার উল্টা দিকে চলে, আপনি যা বলেন সে কর্ণপাতই করে না। আপনি ওই মেয়েটাকে কয়েকদিন রাখবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত আপনি দেখার পরে দেখবেন যে মেয়েটা আমার কোনো কথাই শুনছে না। তখন আপনি মেয়েটাকে 2-4 কথা বলবেন, বলার পরে সম্ভব না হলে আপনি আপনার আব্বুকে বলবেন, আব্বু আপনি যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে আপনি বৌমা বানিয়েছেন, ওই মেয়েটা আমার কোনো কথাই শোনে না, আমি ওই মেয়ের সঙ্গে আর সংসার করতে পারবো না, আমি ওকে তালাক দেব, আমি ওই মেয়েকে আর নেব না। এ কথা বলবে কি বলবে না? কথা বলা লাগবে, বলবে কি বলবে না? বলবেন। ঠিক আপনি একটা গরু পালন করেছেন, দুধ খাবেন এই জন্য, যে বছর একটা বাচ্চা দেবে, কিছু দুধ পান করব, সে বাচ্চাও দেয় না, দুধও দেয় না, ওই গরুটাকে কি আপনি বাড়িতে রাখবেন? কেন রাখবেন না? আপনার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে না, এই জন্য ওকে বিক্রি করে দিবেন। এমন একটা লোককে বিক্রি করবেন ভাই, আবার কার বাড়িতে যাবে সে কষ্ট পাবে, এমনটা না করে যে জবাই করে খেয়ে নেবে তাকে আপনি দিবেন, দেওয়ার পরে বলবেন দুনিয়া থেকে আপদ বিদায় করে দাও। এ কথা বলবেন কি বলবেন না? বলবেন। তো আমরা যে জিনিসগুলিকে পালন করছি, আমরা যে জিনিসগুলিকে ব্যবহার করছি, এর পিছন থেকে আমরা যথাযোগ্য যদি কাজ না পাচ্ছি, তাহলে ওই জিনিসগুলিকে আমরা আমাদের স্থানে আর রাখছি না। যদি ব্যবহারের অযোগ্য হয়, ও জিনিসগুলি আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। যদি কোনো দ্রব্য হয়, সে জিনিসগুলো বিক্রি করে দিয়ে অন্য কিছু নিয়ে আসছি। গরু ছাগল হলে আমরা বিক্রি করে দিচ্ছি, এগুলার পিছন থেকে আমরা কাজ চেয়েছি, পাচ্ছি না, সেগুলিকে সরিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ না আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছি? কোনটা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা স্বীকার করলাম। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নেই? আছে। কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই মাত্র উদ্দেশ্য, তোমরা আমার ইবাদত করবে। তো আমরা যে আল্লাহর ইবাদত করছি না, তাহলে আল্লাহর উদ্দেশ্য যেটা সেটা বাস্তবায়িত হচ্ছে না। তাহলে আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য কিছু নিয়ে আসবেন কি আসবেন না? আপনাদের কাছে আমার প্রশ্ন, কি করবেন আল্লাহ? আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবেন কি হবেন না? আপনি আপনার স্ত্রীটাকে 4 দিনের মধ্যে আপনি ডিভোর্স দিতে চাচ্ছেন, তালাক দিতে চাচ্ছেন, আপনার বয়স 50, আজও আপনি নামাজ পড়েন না, আজও আপনি আল্লাহর আদেশ নিষেধ কিচ্ছু পালন করলেন না। এরপরেও আল্লাহ আপনাকে আমাকে আজও ভালোবেসে এই পৃথিবীর মাটিতে চলাচল করার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ পাকের প্রশংসা আমরা আদায় করব কি করব না? একটা আওয়াজ দিয়ে বলুন তো, করব কি করব না? সকলে আমরা
আল্লাহর কাছে আরও একবার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আজও যারা আল্লাহর ইবাদত করি না তাদেরকে অন্তর থেকে আহ্বান করছি, অনুরোধ জানাচ্ছি, ভাই আপনি আর আল্লাহর ইবাদত না করে এ দুনিয়ার মাটিতে আর বেঁচে থাকবে এ চেষ্টাটা করিয়েন না। আল্লাহ আপনাকে কখন নীরব নগরের মাটিতে ডাক দিবেন এ কথা আল্লাহ চূড়ান্তভাবে জানেন। আপনি না জানলেও আপনার কবর আপনাকে ডাকছে, আপনার কবর আপনার কাছে আগিয়ে 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 আসছে। আপনি এ বিষয়ে অজ্ঞ বলেই এখনো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না। এবার আপনাকে বলছি, শুনে রাখুন, এ দুনিয়ার রাজপ্রাসাদ আপনি তৈরি করছেন কেবলমাত্র অস্থায়ী পৃথিবীতে কিছুদিন বসবাস করার জন্য। চিরস্থায়ী বসবাস যে জায়গায় আপনি করবেন ওই জায়গাটা যদি আপনার ভালো না হয় তাহলে এই রাজপ্রাসাদের কি কোনো মূল্য থাকবে না। এই জন্য আপনাকে বলছি, এ দুনিয়ার কোনো মূল্য নেই, এ দুনিয়ার কোনো দাম নেই, এ দুনিয়াটা একেবারে তুচ্ছ, এই দুনিয়াটা একেবারে মূল্যহীন। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। এরপরেও আপনাকে বলছি, এ দুনিয়ার কোনো কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো সব শেষ হয়ে যাবে যে জিনিসটা, সেই জিনিসটার পিছনে আমরা এত মাতোয়ারা, এত পাগল কেন? আমাদের কি হয়েছে যার কারণে আমরা পরকালকে ভুলে গিয়ে এ দুনিয়ার পিছনে এত পাগল? এবার আপনাকে কোরআন থেকে কয়েকটি কথা বলছি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র অবশিষ্ট থাকবেন যিনি আসমান এবং জমিনের রব। এ আসমানে যা কিছু আছে সব যখন ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ পাক মালাকাল মাউতকে বলবেন, মালাকাল মাউত তুমি জমিনটা একবার ভ্রমণ করে দেখে এসো। আমার চোখে ফাঁকি দিয়ে এমন কেউ আছে যে বসবাস করছে, তুমি দেখে এসো। মালাকাল মাউত বলবেন, হে আমার রব, কে কোথায় আছে না আছে এ বিষয়ে আপনি ভালো জানেন। মালাকাল মাউতকে আল্লাহ বলবেন, না, তুমি চিরুনি তল্লাশি করে জমিনটাকে তুমি ভ্রমণ করে দেখে এসো। জমিন ভ্রমণ করে দেখবেন গোটা জমিন, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, এই জমিনের উপরে কোনো মাখলুকাত নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মাউতকে বলবেন, তুমি আসমানকে ভ্রমণ করে দেখো, আসমানে কোনো ফেরেশতা আছে নাকি। আসমানকে ভ্রমণ করে দেখবেন কোনো ফেরেশতা নেই, কেবলমাত্র 4 জন ফেরেশতা আছেন আর রব আছেন। মালাকাল মাউতকে আল্লাহ বলবেন, মালাকাল মাউত রে, ওই 3 জন ফেরেশতার রূহটাকে কবজ করে নিয়ে এসো। 3 জন ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। কেবল আসমান এবং জমিনের মাঝে রব আর মালাকাল মাউত দুজনেই রয়েছেন। মালাকাল মাউত এবার মালাকাল মাউত বলবে, মালাকাল মাউতকে বলবেন, মালাকাল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাউত ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত তুমি মরে যাও, তুমি মরে যাও। মালাকাল মাউত মরে যাবে। আসমান এবং জমিনের যিনি রব, এই রব ছাড়া এই আসমানে জমিনের মাঝে কেউ থাকবে না। গোটা আসমান স্তব্ধ, জমিন স্তব্ধ। আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাতে আসমানকে ধরবেন, এক হাতে জমিনকে ধরবেন, ডান হাতে আসমানকে ধরবেন, বাম হাতে আসমানকে ধরবেন, ধরে বলবেন, ইয়া দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়া তুমি বলো আজকে রাজত্বটা কার হাতে, তুমি বলো। আল্লাহ দুনিয়াকে সম্বোধন করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে বড় বড় পাহাড়গুলি ছিল, যে পাহাড়কে সৃষ্টি করার আগে তুমি টলমল টলমল করে কাঁপছিলে, ফলে আমি পাহাড়কে সৃষ্টি করে জমিনের উপরে পেরেকের মতো বসিয়ে দিয়েছিলাম, তুমি স্থির ছিলে। বলো আজকে সেই লক্ষ কোটি মনের ওজনের পাহাড়গুলি কোথায়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ইয়া দুনিয়া আইনা আনহারুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে বড় বড় সমুদ্রগুলি ছিল, ওই সমুদ্রগুলি আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারুকি, দুনিয়া তুমি বলো তোমার উপরে বড় বড় বৃক্ষরাজি ছিল, সেই বৃক্ষগুলি কোথায়? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কয়েকটি নিয়ামতের বা কয়েকটি সৃষ্টির নাম ধরে ধরে তিনি বলবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বটা কার হাতে? যারা এই দুনিয়ার উপরে এসে অহংকার করেছিল, গৌরব করেছিল, তাকুব্বানি করেছিল, তাদেরকে আল্লাহ পাক বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বারুন, হে অহংকারীরা কোথায়, স্বেচ্ছাচারীরা কোথায়? যাদের অহংকারের দাপটে, শক্তির দাপটে মানুষ ঠিক মতো করে স্বাধীনভাবে চলতে পারেনি, জমি তাদের দাপটে, তাদের শক্তির জোরে যারা স্বাধীনভাবে মুখের কথাটা পর্যন্ত বলতে পারেনি, সেই সমস্ত অহংকারীরা আজকে কোথায়, স্বেচ্ছাচারীরা কোথায়? আর আল্লাহ পাক বারবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্বটা কার হাতে? যারা এই পৃথিবীর মাঝে এসে অহংকার করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় রব, সেই বেঈমানের নাম ধরে আল্লাহ পাক বলবেন আইনা ফিরাউন, ফিরাউন তুমি কোথায়? আইনা হামান, হামান তুমি কোথায়? আইনা সাদ্দাদ, আইনা কারুন। এভাবে আল্লাহ পাক একের পর এক বড় বড় বাদশাদের নাম ধরে ধরে ডাকবেন, অহংকারীদের নাম ধরে ধরে ডাকবেন। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীর মাঝে যারা অহংকার করে চলেছিল তাদের নাম আল্লাহ পাক বলবেন। তবে এই দুনিয়ায় কেউ অহংকার করে টিকতে পারেনি, আল্লাহ পাকের কাছে তারা শাস্তি প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা লাঞ্ছিত হয়ে কবরের মাঠ থেকে উঠবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই কোরআনের আয়াত থেকে বোঝা গেল এই পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না, নদী নালা গাছপালা বাড়িঘর কলকারখানা কোনো কিচ্ছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিচ্ছু এই দুনিয়ার মাঝে থাকবে না। আসমানে কোনো ফেরেশতা থাকবে না, সব ঘুমিয়ে যাবে। আসমান এবং জমিনের মালিক আল্লাহ কেবলমাত্র থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জন্য আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সেই রকম রবের আমরা হলাম একজন গোলাম। সেই রবের গোলাম হতে পেরে কে কে আনন্দিত? একবার হাত তুলে আল্লাহকে দেখান, কে কে আনন্দিত? বন্ধুরে আমার, ব্যাপারটা বোঝা যায়নি, তাই না? যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হচ্ছেন আমাদের রব। যদি অহংকার করার কারো সাজে, তাহলে সেই আল্লাহর সাজবে, যার কাউকে কোনোদিন প্রয়োজন মনে হয়নি, যার কোনো কিচ্ছুকে প্রয়োজন নেই, যিনি একাই, তিনি যা কিছু ইচ্ছা তাই করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। যার অহংকার করবে আল্লাহর সঙ্গে, তারা ধোঁকাবাজি করবে, গাদ্দারি করবে, অহংকারী করবে, তারা আল্লাহর ক্রোধ তাদের উপরে পড়বে। আল্লাহ পাক বলেছেন আল ফখরু রিদা, অহংকার হচ্ছে আমার চাদর। খবরদার তোমরা অহংকার করবে না, তোমাদের এক অপরকে প্রয়োজন মনে হয় আর আমার কাউকে প্রয়োজন মনে হয় না। অহংকার যদি করে তাহলে আমি করব, আর অহংকারটা কারোর জন্য যদি সাজে তাহলে আমার জন্য সাজবে। তোমার কি আছে? তুমি অহংকার করবে, তুমি এখনইকারে মস্তান, এখনই তুমি হিরো, এখনই তুমি জিরো, এখনই তুমি শক্তিশালী, এখনই তুমি মশা। তোমার এই পৃথিবীর কোনো মূল্য নেই, এই পৃথিবীতে তোমার কোনো দাম নেই। এখন যদি আপনার 3 বার 4 বার পায়খানা হয়, কয়েকবার বমি হয়, স্ত্রী যদি এসে বলে কেমন আছো, তখন আপনি এমন হয়ে যান, তখন বলবেন মা আমি আর ভালো নেই। ছেলে সে বলছে আব্বা কি হয়েছে গো? ভাই বলিস না রে, আমার শরীর আর কোনো কিচ্ছু নেই। এক্ষুনি 2-3 বার পায়খানা হওয়ার কারণে স্ত্রী মা হয়ে গেল আর আপনার ছেলে ভাই হয়ে গেল। আপনার এইরকম তো ফুটো মস্তান, অহংকারের শেষ নেই। আবার গৌরব করে বলে তুমি চিনো আমি কে? তুমি কে ভাই? তুমি কি এত, তোমাকে চিনতে হবে। আমাকে একজন বলছে মৌলভী সাহেব আমাকে চিনেন আপনি, আমি কে? ভাই আপনি কে আমার চেনার কোনো প্রয়োজন নেই। আপনি এমন কি তা আপনাকে চিনে বসে থাকতে হবে? আপনি কি তাই আপনাকে চিনে বসে থাকতে হবে? আপনাকে তো আমি ভাবছি একটা মানুষ, আপনি কি জন্তু নাকি যে মানুষের ভিতরে জন্তুর পার্টস কিছু আছে সেই রকম আপনাকে চিনে রাখতে হবে? মারকে মারা লোক
তো ঘটনা হচ্ছে, অহংকার করে মানুষ বলে তুমি চিনো আমি কে, তুমি তো এইরকমই একটা মস্তান, চারবার পায়খানা হলে সোজা হয়ে বসতে না পেরে তোমার স্ত্রীকে মা বলে বসে থাকো, তোমার ছেলেকে ভাই বলে বসে থাকতো, এইরকম তো তুমি একটা মস্তান, তুমি কার কাছে কিভাবে তুমি অহংকার দেখাও। খবরদার, যে যে জায়গায় আছেন ভাববেন যে আল্লাহ আমাকে দয়া করে হয়তো জায়গাটা দিয়েছেন, অহংকার করে খবরদার এইরকম কথা বলার চেষ্টা করবেন না। কাজে অহংকার বিষয়টা বলার আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই পৃথিবী ক্ষণস্থায়ী পৃথিবী, এ পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, এ কথা কোরআন থেকে বোঝালাম। এবার একটা কবিতা বলেছি, কবিতার কথাটা, এবার কবির ভাষাটা কত চমৎকার তাৎপর্যপূর্ণ কথা এবার আপনাকে বলছি। কবি বলছেন, তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাবাহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুইলা উবালি মান আতাহা। একজন কবি দুঃখ করে বলছেন, হে পৃথিবী প্রেমিক মানুষ তোমরা শোনো, এই পৃথিবীটাকে কবি দুঃখ করে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন? একটা ব্যভিচারিণী মেয়ে তার ব্যভিচার করার জায়গায় যখন বসে যায়, তার কাছে যে যায় তার সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। সে বলেন, এটা ডাক্তার, তোমার সঙ্গে ব্যভিচার করব না, তুমি মাস্টার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি আলেম, তুমি মুহাদ্দিস, তুমি মৌলানা, তোমার সঙ্গে ব্যভিচার করব না, এ কথা বলে না, তার কাছে যেই যাবে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে একটা সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে একটা নবী পর্যন্ত এই দুনিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছে। এই দুনিয়া কোনোদিন কাউকে বলল না তুমি হলে একজন নবী, তুমি এই দুনিয়ার বুকে থাকো, এ কথা কোনোদিন দুনিয়া বলেনি। এ কথা কোনোদিন বলেনি তুমি একজন পরেশগার আল্লাহর ওলি, তুমি দুনিয়ায় থাকো, এ কথা কোনোদিন বলেনি। মানে এই দুনিয়ায় যে এসেছে, এই দুনিয়া তাকে বিদায় জানিয়েছে। এই জন্য কবি দুঃখ করে বলছেন, তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুইলা উবালি মান আতাহা। ওরে দুনিয়াবাসী শুনে নে, শুনে নে, এই ব্যভিচারী মেয়েটা যেমন কাউকে বাছাই করে না, তার সবার সাথে ব্যভিচার করে, তবে এই দুনিয়ায় যে এসেছে এ দুনিয়া তাকে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। অতএব এই দুনিয়ার প্রেমে তোরা পড়িস না, দুনিয়ার পাগল তোরা হোস না। একটা কথা সাইডে রেখে এবার আর একটা কথা এখানে দিচ্ছি, এবার শুনে নেন। আপনাদের এখানে মার্কেটের নাম কি মনে আছে? সামনে কাছাকাছি মার্কেট, হরিশ্চন্দ্রপুর মার্কেট। তো আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব আমার বাম পাশে যিনি বসে আছেন, ইনি হরিশ্চন্দ্রপুর বাজারে একটা ঘর ভাড়া নিয়েছেন। ঘর ভাড়া নেওয়ার পরে দেখবেন এগ্রিমেন্ট হয়, কয় বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এইরকম একটা এগ্রিমেন্ট হয়। হয় কি হয় না? হয়। ভাই আমার কথা আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, একটা কথা বলি, না হলে বুঝতে পারবেন না। কথাটা হলো, ন্যাংরা খোঁড়াই নাচ না নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শুনে। ন্যাংরা খোঁড়া নাচছে, অন্ধ দেখছে, তো ন্যাংরা যদি নাচে আর অন্ধ যদি দেখে তাহলে পরিবেশটা কেমন হবে? বোবা যদি বক্তব্য রাখে আর ঠসা কানে শুনতে পাই না, সে যদি শোনে তাহলে পরিবেশটা কেমন হবে? আপনারা কি আমাকে ন্যাংরা খোঁড়া মনে করছেন? আপনাদেরকে কি আমি অন্ধ ভাববো? আপনারা আমাকে কি বোবা মনে করছেন? না আপনাদেরকে আমি ঠসা মনে করছি? কোনটা? আপনাদেরকে হা না জিজ্ঞাসা করছি, এতটুকু যদি বলেন তাহলে আমার বলতে সুবিধা হবে। তো আপনাদেরকে আমি বলছি, এগ্রিমেন্ট পেপারে সই হয় কি হয় না? 10 বছর 5 বছর এইরকম একটা চুক্তি হয়, তো চুক্তি হয়। তো মাওলানা সাহেব বুদ্ধিমান লোক, তো ইনি ঘরটাকে ভাড়া নিয়েছেন। ঘরটাকে ভাড়া নিয়ে 10 বছরের মধ্যে ঘরটাকে সুন্দর করে একবারে ইতালিয়ান মার্বেল দিয়ে সুন্দর করে চাকচিক্য করে সাজিয়েছে। এখন ঘর মালিক বলছে 10 বছর প্রায় হতে চলেছে, কয়দিন বাকি আছে। মাওলানা সাহেবকে গিয়ে বলছেন, মাওলানা সাহেব, তো আপনাকে আমি ঘরটা ভাড়া দিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন,
তো 10 বছর প্রায় হতে চলেছে, আপনাকে ঘরটা ছেড়ে দিতে হবে। এখন ঘরটা মৌলভী সাহেবের ছেড়ে দেওয়া উচিত না অনুচিত? উচিত তো? উচিত। এখন মৌলানা সাহেব বলছেন, ভাই আমি ঘরটাকে এত সুন্দর করে ইতালিয়ান মার্বেল দিয়ে সাজালাম, চাকচিক্য করে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, আর আপনি বলছেন ঘরটা ছেড়ে দিতে হবে। আমি তো ঘর ছাড়বো না। এ কথা যদি মৌলানা সাহেব বলেন, তাহলে মৌলানা সাহেব ওই ব্যক্তির কাছে অপমানিত হবেন না হবেন না? হবেন। শেষ পর্যন্ত উনি যদি ছাড়তে না চান, তাহলে ওনার ঘরে যত জিনিসপত্র থাকবে, লোক লাগিয়ে জিনিসগুলিকে রাস্তার বাইরে ফেলে দিয়ে বলবে, এবার যদি বার না হও গলা ধাক্কা দিয়ে বার করবো। বলবে কি বলবে না? বলবে। তো এবার বন্ধুরে, এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটা কন্ট্রাক্ট আছে। এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট পেপারে আমরা যদিও সই করিনি এবং আমরা জানিনি কয় বছরের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে কতদিন তিনি রাখবেন তিনি জানেন কি জানেন না? জানেন। এবার ঘরটা কন্ট্রাক্ট নিয়ে সুন্দর করে চাকচিক্য করে সাজিয়েছেন। যেমন সময় হয়ে গেলে ঘর মালিক বলবে, ভাই ঘরটা ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেয়, ঘর মালিক গলা ধাক্কা দিয়ে বার করে দিবে কি দিবে না? ঠিক তেমনি ভাবে এই মায়ার দুনিয়াতে এসেছি, ঘরটাকে সুন্দর করে চাকচিক্য করে সাজাচ্ছি, গাড়ি করলাম, বাড়ি করলাম, বিল্ডিং করলাম, জমি করলাম, সব কিছু করলাম। এবার সমস্ত কিছুকে চাকচিক্য করে সাজালাম, আর আল্লাহ পাক এবার বলছেন, ইবাদুল্লাহ রে অনেক হয়েছে, আর তোর থাকা চলবে না, তুই চলে আয়। এবারে আপনাদেরকে আমি যদি বলি, মওলানা এবার আপনাদেরকে যদি বলি, আমাকে আল্লাহ ডাক দিয়েছেন চলে যেতে হবে, চলে যাব। এ কথা আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কেউ কি আমাকে ধরে রাখতে পারবেন? আপনারা তো দূরের কথা, ধরে রাখতে আপনারা পারবেন না, এই বিষয়টা একটু পরে বলবো। ধরে রাখতে পারবেন না। আমাকে এই মায়ার পৃথিবীটা ছেড়ে আমাকে চলে যেতে হবে নীরব নগরের মাটিতে। বন্ধুরে, এই দুনিয়াটা আল্লাহর সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট আছে। সেই কন্ট্রাক্টের চুক্তি কয় বছরের আছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তবে এই মায়ার পৃথিবী ছেড়ে কখন চলে যেতে হবে, একদিন পরে না 2 দিন পরে, এ খবর কেউ জানে না। জানে যিনি আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক। এবার সেই মালিক কি বলছেন শুনে নেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডেকে বলছেন। উদাহরণস্বরূপ বলছি, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন ডাক্তারের কাছে যাই। ডাক্তার চেয়ারে বলবে বসো, বসার পরে ডাক্তার একটা কথা জিজ্ঞাসা করবেন, বলো কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করবে কি করবে না? করবে। আপনি হলেন রোগী, ডাক্তারের কাছে ডাক্তার যখনই জিজ্ঞাসা করবে কি হয়েছে, আপনি বলবেন আমার এই 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 সমস্যা। ডাক্তার তখন বলবে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ডাক্তার বলবে কি বলবে না? যে ডাক্তার আপনাকে বলবে এই এই টেস্টটা করো, এই এই রিপোর্টটা করে আপনি আমার কাছে আসেন, না আপনাকে কিছু আদেশ কিছু নিষেধ, এটা খাবেন এটা খাবেন না, এটা করবেন এটা করবেন না, এই ধরনের কিছু নীতিমালা আপনাকে বলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা শোনো, মা লাকুম তোমাদের কি হয়েছে? আমি তোমাদেরকে আমার রাস্তায় ডাকছি, তারপরেও তোমরা কেন আসছো না? আল্লাহ বলছেন কি হলো? আমি তোদেরকে ডাকছি, আমার ডাকে তোরা যে সাড়া দিচ্ছিস না, আসছিস না, কারণ কি? আমি তোদেরকে দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে বলছি, হাইয়া আলাস সালাহ, পরিত্রাণের নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ,
নামাজের জন্য যদি আসো তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, সফলতা পাবে। এ কথা মুয়াজ্জিন দিনে 5 বার বলে কি বলে না? বলে। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে তিনি দিনে 5 বার আমাদেরকে ডাকছেন, ডাকার পরেও আমরা আসছি না। আপনি আপনার স্ত্রী আপনাকে বার ডাকছেন, এরপরে আপনার স্ত্রীর ডাকটা শোনার পরে যদি আপনি সাড়া না দেন, তাহলে আপনার স্ত্রী আপনার ওপরে আনন্দিত হবে না দুঃখিত হবে? আপনার স্ত্রীকে আপনি ডাকছেন, সলিহা সলিহা, কই? কোনো কথাই বলছে না, সাড়াই দিচ্ছে না, অথচ কানে শুনতে পাচ্ছে আপনার কথা। এরপরে যদি সাড়া না দেয়, তাহলে হাতে এত বড় একটা বাকারে নিয়ে গিয়ে তাকে মালিশ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? করবেন। তো আল্লাহ পাক আমাদেরকে দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে তিনি ডাকছেন, এর পরেও আমরা যাচ্ছি না, তাহলে আল্লাহ কি আমাদেরকে বাটাম দেবে কি দেবে না? এবার আল্লাহ পাক বলছেন, বান্দারে তোদেরকে আমি ডাকছি, তোরা কেন আসছিস না, কারণ কি? এবার আল্লাহ পাক বলছেন, ঠিক আছে বুঝতে পেরেছি কি কারণে তোরা আসছিস না। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোরা দুনিয়াটাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছিস। তোকে একটা চাকরি আমি দিয়েছি, চাকরি পেয়ে তুই সন্তুষ্ট হয়েছিস। তোকে আমি একটা বিল্ডিং দিয়েছি, বাড়ি বানিয়ে দিয়েছি, এই বাড়িটা পেয়ে তুই সন্তুষ্ট হয়েছিস। তুই আজকে জমি জায়গা গাড়ি বাড়ি বউ বিটি ছেলে পিলে পেয়ে তুই সন্তুষ্ট হয়ে গেছিস বলেই আমি তোদেরকে ডাকছি, এরপরেও তোরা আসছিস না। আল্লাহ পাক বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার এই সামগ্রীগুলা পেয়ে তোরা সন্তুষ্ট হয়ে গেছিস, অথচ এই দুনিয়ার প্রেমে তোরা পড়ে গেলি। আমি আল্লাহ তোদেরকে বলছি, আখিরাতের তুলনায় এই দুনিয়াটার কোনো মূল্য নেই, এই দুনিয়াটার কোনো দাম নেই, ইল্লা কলিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় অতি তুচ্ছ, যার কোনো মূল্য নেই। এবার এই কোরআনের আয়াতটা বলে দিলাম, এবার একটা হাদিস শুনিয়ে দিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে বলছেন, ও আমার সাহাবীরা, এই যে একটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে, এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? সাহাবীরা বলছেন, জি না, আমরা 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটাকে কেউ কিনবো না। নবীজি বললেন, কেন? সাহাবীরা বলছেন, নবী গো, এই ছাগলের বাচ্চাটা মৃত ছাগল, এর মাংস খাওয়া যাবে না, এর ছাগলের চামড়াটা কাটা, এই চামড়াটার কোনো কাজে আসবে না, এই জন্যে এই ছাগলের বাচ্চাটা 1 দিরহামের বিনিময়ে আমরাও কেউ কিনবো না। নবী আমার বলছেন, তবে শুনে নাও, এই ছাগলের বাচ্চাটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, যেমন কোনো দাম নেই, ঠিক এই দুনিয়াটার আল্লাহর কাছে তেমন কোনো দাম নেই, মূল্য নেই। নবী আমার কত চমৎকার বলেছেন। এবার একটা হাদিস আরো যোগ করে দিই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে বোঝাতে গিয়ে বলেছেন, কি বলেছেন? যে একটা মানুষ মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ওই মানুষটা দেখলো যেতে যেতে একটা সুন্দর ছায়াদার মজাদার আরামদায়ক একটা গাছের ছায়া পেল। ওই গাছের ছায়ায় প্রতি কতক্ষণ থাকবে? সাহাবীরা বলছেন, নবী গো, যতক্ষণ তার ক্লান্ত না কাটবে, হতে পারে ততক্ষণ থাকবে। ছায়াটা যতই সুন্দর হোক না কেন, যতই আরামদায়ক হোক না কেন, ওর ক্লান্ত কেটে যাবে, তারপরে তার গন্তব্যস্থলের দিকে চলে যাবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা আপনার কাছে যতই মূল্য থাকুক না কেন, যতই দুনিয়াটা সুন্দর হোক না কেন, এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আপনার গন্তব্যস্থলের দিকে যেতেই হবে। এই জন্য আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যাইউন। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ
তাআলাই এই দুনিয়া বিষয়টিকে বোঝানোর জন্য কত চমৎকার সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন, দুনিয়াবাসী রে, আজ থেকে জন্ম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যে জীবনের বয়সটাকে তুমি অতিক্রম করে চলে এসেছো, ওই বয়সটাকে নিয়ে তুমি একবার তোমার ব্রেনকে জিজ্ঞাসা করো তুমি কোথায় কি করেছো। তোমার ব্রেন দেখো তোমাকে টপ 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 করে বলে দেবে ওই জিনিসগুলি তোমার কাছে আজকে স্বপ্নে রূপান্তরিত হয়ে গেছে। যেমন আপনার রাত্রিবেলায় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভেঙে যায় তখন স্বপ্নের স্মৃতিটা যেমন চোখের সামনে ভেসে ওঠে, ঠিক অতীতের অতিক্রম করা দিনগুলি আজকে স্বপ্নের মতো চোখের সামনে জলজল করে ভাসছে। ঠিক তেমনি ভাবে ওয়ামা বাকিয়া মিনহুম আমালি, সামনের যে দিনগুলি পড়ে আছে বাকি আছে, এই দিনগুলিকে নিয়ে আজকে আমাদের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে কিভাবে? একটা লোক, তার দুটো ছেলে স্কুলে পড়ছে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা ছেলে মাস্টার হবে, এই প্ল্যান প্রোগ্রাম করে আছে। একজন কৃষক বলছে আগামী ধান উঠবে, এই ধান বিক্রি করে অমুক জিনিস কিনবো, এই কিনবো ওই কিনবো, ওই শামসি বাজারে হোক হরিশ্চন্দ্রপুর বাজারে হোক একটা বাড়ি বানাবো, এই করে তার মনের ভিতরে প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে। এইরকম ভাবে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে, স্বপ্ন তৈরি হয়ে আছে। ঠিক কবি বলছেন ওয়াল ওয়াকতু বাইনাহুমা যাইউন, কবি বলছেন ওরে দুনিয়া প্রেমিক, তুই এইভাবে চিন্তা ভাবনা করতে করতে তোকে আল্লাহ পাক হায়াত নামক যে ব্যালেন্সটা দিয়েছে রে, এই হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে যাবে আর তোমার বডি খ্যান এই জমিনের উপরে পড়ে যাবে। যখন এই বডিটা আর কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। এই বডিটার দাম কতক্ষণ? এই বডিটার ভিতরে আত্মা আছে যতক্ষণ। আমার স্ত্রী আমার কাছে কতই না মহাব্বতের, আমার স্ত্রী আমারে কতই না ভালোবাসে। এখন যদি আমার স্ত্রী আর আমি একই জায়গায় শুয়ে আছি, হঠাৎ করে রাত্রিতে দেখছে যে আমার আর আত্মা নেই, মানে আমি মারা গেছি, আমার স্ত্রীকে আমার বালিশে মাথা দিয়ে শুয়ে থাকতে পারবে? কথা বলুন, পারবে? আবারও কি আপনারা আমাকে ন্যাংরা খোনা ভাবলেন? জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী কি আমার বালিশের মাথা দিয়ে শুয়ে থাকতে পারবে? পারবে না। আমার মা কি পারবে? পারবে না। তাহলে আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের সঙ্গে সম্পর্কটা কার? আত্মার। আত্মা যখন বার হয়ে চলে যাবে তখন এই বডিটা দেখে আমার স্ত্রী ভয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমার মাও পালিয়ে যাবে। তাহলে এই আত্মাটার কি আমরা সেবা করার চেষ্টা করি না বডির সেবা যত্ন করার চেষ্টা করি? কোনটা? সকালবেলায় ঘুম থেকে উঠলেন, খচখচ খচখচ করে বিরাস মারলেন, ফজরে নামাজ না পড়ে গোসল করলেন ভালো সাবান দিয়ে এবং ক্রিম ট্রিম লাগিয়ে পারফিউম মেখে ভদ্রলোকের বাচ্চার মতো মোটর সাইকেলে চলে গেলেন কাজ কর্মে। এ বডির উপরে সেবা যত্ন করলেন। এ বডিটার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। যার মূল্য আছে তার নাম হচ্ছে আত্মা। আর আত্মার ভিতরটা একবারে জং ধরে মুড়িচা পড়ে একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই আত্মাকে যে জং সারাতে হবে, মরিচিকা কাটাতে হবে, এ নিয়ে কি আমাদের বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা আছে? নেই, নেই। বন্ধু, আপনাদেরকে এতক্ষণ ধরে কয়েকটি কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। হয়তো অনেকে রাগ হচ্ছে, আবার হয়তো অনেকে বলছে ঠিকই বলছেন। এবার আপনাদেরকে আর একটু সামনে নিয়ে চলে যাচ্ছি বাস্তব জগতে। আল্লাহ পাক বলছেন আজালিম মুসাম্মা, আল্লাহ পাক বলছেন আমি তোমাকে দুনিয়ায় নির্দিষ্ট টাইম পর্যন্ত রাখবো। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ওই নির্দিষ্ট টাইমের 1 সেকেন্ড আগেও তুমি যাবে না, 1 সেকেন্ড পরেও তুমি যাবে না। যথা সময়ে এ দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এবার বলছি, দুনিয়া থেকে নির্দিষ্ট টাইমে চলে যেতে হবে, কোরআন থেকে তার প্রমাণ পেলাম। আমরা অধিকাংশ মানুষ এখন জিও কোম্পানির সিম ব্যবহার করি। তো জিও কোম্পানির সিম আপনি 99 টাকা না কয় টাকা রিচার্জ করা হচ্ছে। এই রিচার্জ করার পরে দিচ্ছে 28 দিন। আজকে আপনি নভেম্বর মাসের 27 তারিখে রিচার্জ করলেন। আপনি যদি এই মোবাইল থেকে কোনো কিচ্ছু যদি আপনি ভিডিও দেখেন বা ফোন করেন চাই না করেন, 27 তারিখ চলে গেল, মানে রিচার্জের একদিন পার হয়ে গেল। গেল কি গেল না? গেল কি গেল না? গেল। যেই দিন নির্দিষ্ট 28 তারিখ হয়ে যাবে, যে সেকেন্ড যেই মিনিট আপনার কোম্পানি আপনার সিমের জন্য রিচার্জের শেষ সীমা নির্ধারণ করেছে, সময় আসবে সঙ্গে সঙ্গে
আপনার মোবাইল অকেজো হয়ে যাবে। আপনি মনে করবেন একটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস হোয়াটসঅ্যাপে পাঠাবো, আর কি পাঠানো যাবে? নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জিনিস আমাকে কেউ পাঠাবে, আর কি আসবে? আপনি বিপদে পড়েছেন, ফোন করতে হবে, আপনি ইচ্ছা করছেন ফোনটা আমার খুবই জরুরি ইম্পর্টেন্ট ফোন, আপনি কি করতে পারবেন? পারবেন না। যখন আপনার রিচার্জ ছিল ততক্ষণ আপনার যা ইচ্ছা যা মন তাই আপনি করেছেন। যখন আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে, আচ্ছা এটা 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 লিখে রাখুন তো, একটু 5 মিনিট, আমি এবার কালেকশনে যাব। তো এবার নির্দিষ্ট সময়ের আগে আপনি মোবাইল নিয়ে যা ইচ্ছা তাই করেছেন, খুচুর ছাই করে যা ইচ্ছা তাই দেখেছেন, যাকে মন তাকে ফোন করেছেন, প্রয়োজন আছে তাও কথা বলেছেন, প্রয়োজন নাই তাও কথা বলেছেন। এবার যখন রিচার্জ শেষ তখন আপনার বিদ্যাও শেষ, কোনো কিচ্ছু থেকে আর কাজ হবে না। তো এই পৃথিবীতে আপনার আর আমার থাকার মেয়াদ আল্লাহ পাক চূড়ান্তভাবে নির্ধারণ করেছেন। সেই চূড়ান্ত নির্ধারিত সময়ের ভিতরে আমাকে আর আপনাকে জরুরি কাজ করতে হবে। চূড়ান্ত সময় শেষ হয়ে গেলে জরুরি কাজ করার কোনো সময় থাকবে না। এবার উদাহরণ বলছি, আমি আর আপনি দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে এসেছি তাফহিমুল কোরআনের ভিতরে, তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন একজন পূর্বযুগের মনীষী, তিনি বলছেন আমি সূরাতুল আসর পড়ি, এই আসরের ব্যাখ্যা বিশ্লেষণ আমি খুঁজে পাই না, কি বলতে চেয়েছেন আল্লাহ, কেন কসম করেছেন আমি বুঝি না। তবে হঠাৎ করে তিনি বলছেন, আর এই সূরা বা আয়াতটা সময় মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে সময়। যে সময়টা চলে যাবে এই সময়টা আর কোনো দিন কোনোভাবে ফিরিয়ে পাবেন না। গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আপনার জীবন থেকে একটা সেকেন্ড সময় মাইনাস হয়ে গেল, এই সেকেন্ড সময়টা আপনি আর প্লাস করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। এর জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ পাক 114টি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক 114টি সূরা অবতীর্ণ না করে কেবলমাত্র আল্লাহ পাক একটি সূরা যদি অবতীর্ণ করতেন মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন তিনারা কি করেছিলেন, সূরাটা অবতীর্ণ হওয়ার পরে এক অপরকে বুকে এইরকম জড়িয়ে ধরতেন আর কেঁদে কেঁদে বলতেন, ভাই হতে পারে আপনার সঙ্গে আমার জীবনের এটাই শেষ সময়, আর দেখা হতেও পারে নাও হতে পারে, কাজেই আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। এবার পূর্বযুগের মনীষী কি বলছেন, বলছেন ভাই আমি তাফসীর পড়ি, বিষয়টা বুঝি না কেন আল্লাহ সময়ের কসম করেছেন, কারণ কি? একদিন হঠাৎ করে যেমন আমাদের দেশে মাছওয়ালা বলে মাছ নিবে গো, সবজিওয়ালা বলে সবজি নিবে গো, আলুওয়ালা বলে আলু নিবে গো, এইরকম ভাবে যখন ডাক দেয় ঠিক তেমনি ভাবে একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় করে নিয়ে বলছেন, তোমরা তার উপরে দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা যখনই শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে বলছে, এবার আমার ব্রেন বলে দিল এর নাম বা এটাই হলো সূরাতুল আসরের আসল তাফসীর। এটা কেন বললেন? বলছেন বরফ এমন একটি জিনিস যতক্ষণ ঠান্ডা আবহাওয়াতে থাকবে, জমাট বেঁধে থাকবে, বরফকে যখন আপনি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসবেন, বরফটা যত সেকেন্ড দিন মিনিট ঘন্টা যাবে তত গলে 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 পানি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি এই দুনিয়ায় যেদিন এসেছি সেই দিন থেকে আমার হায়াত নামক ব্যালেন্সটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, দিনে, রাত্রিতে, বছরে করে করে আমার হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে আমি দিন রাত কবরের দিকে হাঁটছি। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীটার কোনো মূল্য নেই। যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে আছেন ততদিন পর্যন্ত দুনিয়া দুনিয়া করবেন, কিন্তু এই দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নেওয়ার সম্মুখীন আপনার সময় হয়ে যাবে সেই দিনের চিত্রটা আপনাকে বলে দিয়ে বিদায় নেব। আল্লাহ পাক বলছেন ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলছি। নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে গিয়ে এখানে বোঝানো হয়েছে মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। বন্ধুরে,
পাপিষ্ট গুনাহগার ব্যক্তির যখন রূহটাকে কবজ করা হয়, ফেরেশতারা নির্মমভাবে তার আত্মাটাকে কবজ করে তার কাছে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, আর তার চোখের সামনে তার জাহান্নাম নামক জায়গাটাকে তুলে ধরা হয়। জীবনে যত পাপ করেছে পাপগুলিকে ভিডিওর মতো করে তুলে ধরা হয়, এই হলো তোমার পাপ, আর এই পাপের কারণে এই হলো তোমার ঠিকানা। ঠিকানা না হবে কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন, দাও দাও করে জ্বলবে। আর কবরের ভিতরে সাপ থাকবে, বিছু থাকবে, ওগুলি গ্রাস করার জন্য উকি মেরে তাড়িয়ে তাড়িয়ে আসতে চাইবে। এগুলি স্বচক্ষে সেই ব্যক্তি দেখতে পাবে। ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসায় পড়ে আল্লাহর ঘরে হজ করতে যাওয়া ফরজ ছিল, ফরজ পর্যন্ত করিনি। মাদ্রাসা মসজিদে দান করার প্রয়োজন ছিল, দান করিনি। নামাজ পড়তে পর্যন্ত যায়নি। সমস্ত কিছু তার মনের ভিতরে জাগিয়ে তোলা হবে, সব স্বচক্ষে দেখতে পাবে। এই অবস্থায় তার আত্মাটা যখন দেহের ভিতর থেকে বার করতে চাইবে, আত্মাটা পালানোর চেষ্টা করবে, মালাকাল মাউত তার বডির ভিতর থেকে এমন ভাবে আত্মাটাকে বার করবে রে, পার কোনো ব্যবস্থা নেই, পালিয়ে যাবে তার কোনো রাস্তা নেই। মালাকাল মাউত তার আত্মাটাকে বার করবে। কুলের গাছ আপনারা দেখেছেন, কাঁটাদার গাছ দেখেছেন, ওই কুলের গাছ কাঁটাদার গাছের ওপরে একটা যদি কাপড়কে দেওয়া হয়, সুতাগুলি দেখবেন মজবুত করে ধরে নিবে। আপনি যদি একটা কোণ ধরে সাইড ধরে যদি টানেন, দেখবেন পটপট পটপট করে সুতাগুলি ছিঁড়তে ছিঁড়তে একটি কোণ আপনার হাতের উপর চলে আসবে। মালাকাল মাউত এবার ওই ব্যক্তি, গুনাহগার ব্যক্তির আত্মাটা কবজ করতে চাইবে, স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম নামক জিনিসটা যখন দেখবে, জায়গাটা দেখবে, তার আত্মাটা বার হতে চাইবে না। মালাকাল মাউত এমনভাবে নির্মমভাবে তার আত্মাটাকে বার করবে, বডির ভিতরে হাড্ডিগুলি থাকবে, মচমচ মচমচ করে আওয়াজ করতে করতে তার আত্মাটা বার হবে। বন্ধুরে আমার, মৃত ব্যক্তির কাছে যারা থেকেছেন, অসুস্থ ব্যক্তির কাছে যারা থেকেছেন, তারা দেখেছেন ওই অবস্থায় মৃত ব্যক্তি বা মৃত্যুশায়িত ব্যক্তি মোটা মোটা চোখ করে এদিক ওদিক তাকাতে থাকে। এরপরে দেখবেন প্রস্রাব করে ফেলে দেয়, পায়খানা করে ফেলে দেয়, মুখ নাড়ে। এই অবস্থায় আমরা কি করি? এই অবস্থায় মুখ নাড়ে, তখন আমরা মনে মনে করি পানি চাই, পানি দিই, ফলের রস দিই, দুধ দিই, মনে মনে করি ফলের রস চাচ্ছে, পানি চাচ্ছে, দুধ চাচ্ছে। কিন্তু নবী আমার বলছেন সে পানি চায় না, দুধ চায় না, ফলের রস চায় না। এই ভয়াবহ দৃশ্য দেখে ছেলে মেয়ে বউ বিটিদের লক্ষ্য করে বলে, ওরে আমার ছেলে মেয়ে বউ বিটি, তোরা যারা আছিস, আমার জমি জায়গা গাড়ি বাড়ি যা কিছু আছে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আমাকে এই ভয়ঙ্কর জায়গা থেকে তোরা বাঁচা। নবী আমার বলেছেন মানুষের জীবনে দুই টাইম যখন চলে আসবে, তোবার দরজা বন্ধ হয়ে যাবে। ছেলেসা গলার কাছে যখন আসবে, পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, সেই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এই সময় মুখ নাড়বে, কথা বলতে চাইবে। আমরা দেখতে পাই মুখ নাড়িয়ে কথা বলে, ঠোঁট নড়ায়। আমরা ওই অবস্থায় ফলের রস দিই, পানি দিই, দুধ দিই। কিন্তু নবী আবার বলছেন দুনিয়াবাসীরে পানি চায় না, দুধ চায় না, ফলের রস চায় না, বরং ওই সময় সে বলে আমাকে জমি জায়গা সব দান করে দিয়ে হলে তোরা বাঁচা, কারণ আমাকে এখন যেতে হবে এই কবর নামক জাহান্নামে। যদি গুনাহগার পাপিষ্ট হয়, তাহলে তার আত্মা বার হওয়ার সময় ভয়ঙ্কর রূপ হয়। দেখবেন প্রস্রাব করে ফেলে, পায়খানা ফিরে ফেলে, আর কোনো কিছু অঘটন ঘটে যায়, এগুলিকে আমরা দেখতে পাই। যদি আমাদের আত্মাটা যদি বদমাইশ হয়, যদি আত্মাটাকে শরীয়ত মতো এক মিনিট শরীয়ত মতো যদি না চলেন, ভয়ঙ্কর রূপ হবে। আর শরীয়ত মতো যদি চলেন, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুন ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলবেন, হে প্রশান্ত আত্মা, বার হয়ে চলে এসো। আমার সংবিধান দুনিয়ায় দিয়েছিলাম, সংবিধান পেয়ে তুমি রাজি ছিলে, খুশি ছিলে, ওই মতো তুমি চলেছিলে। তোমার চলাচল দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। অতএব চলে এসো তুমি, আর প্রবেশ করো আমার জান্নাতে। পাত্র থেকে পানি ঢালবেন, দেখবেন পাত্র থেকে পানি ঢালার সময় কলকল কলকল টপ টপ করে আওয়াজ দিয়ে পানিটা বার হয়ে চলে যায়।
মৃত ব্যক্তি যদি মুমিন হয়, আত্মা প্রশান্ত আত্মা, কোরআন এবং সুন্নাহর নীতিমালায় জীবন চালিয়েছে, ওই ব্যক্তির আত্মাটাকে যখন বার করবে, সে ব্যক্তির আত্মা আরামে অনায়াসে হাসতে হাসতে বার হয়ে চলে আসবে। ভাই বাবাজি, এই দুনিয়ার কোনো মূল্য নেই যদি এই দুনিয়ায় আত্মাটাকে কোরআন হাদিস মতো চালাতে না পারি। এবার দুনিয়া প্রেমিকের একটা উদাহরণ দিয়ে শেষ করছি। দুনিয়া প্রেমিক মানুষের জন্য আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একটা দুনিয়া প্রেমিক মানুষের উদাহরণ হলো, একটা মানুষ সমুদ্রের পানিতে নামলো, নামার পরে দুই হাতে করে মজবুত করে পানিকে মুষ্ট বেঁধে ধরলো। মুষ্ট বেঁধে ধরে হাতটাকে যখন আপনি উপরে তুলবেন, তখন কি এই হাতের মুঠোর ভিতরে কোনো পানি থাকবে? কথা বলুন, পানি থাকবে? থাকবে না। আপনার হাতের এই আঙুলের এই ফাঁকগুলি আপনার সঙ্গে খেয়ানত করেছে। আপনি চেয়েছেন জোরে ধরে থাকবো, কিন্তু আঙুলের ফাঁকগুলি পানিটাকে সব বার করে দিয়েছে। ঠিক তেমনইভাবে এই দুনিয়া প্রেমিক মানুষ দুনিয়াকে খামচিয়ে ধরতে চায়, কিন্তু হায়াতটা আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আপনার কোনো কিচ্ছু থাকবে না। আর আপনাকে নীরব নগরের মাটিতে, অনন্তকালের মাটিতে আপনাকে আফসোস করে জীবন পার করতে হবে। আর যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সম্মুখীন টাইম আপনি পৌঁছে যাবেন, সেদিন সচক্ষে আপনার জাহান্নাম নামক জেলখানাটা আপনি দেখতে পাবেন। দাও দাও করে আগুন জ্বলবে, সাপ বিচ্ছু আপনাকে ছবল মারার জন্য প্রস্তুত থাকবে। আপনি জীবনে যা অন্যায় করেছেন, অন্যায়গুলিকে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, আপনি সব দেখতে পাবেন। সেই দিন আফসোস করে বলবেন, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটু ভালো কাজ করি। ভালো কাজ করার ইচ্ছা থাকবে, উপায় থাকবে না। শয়তানের বেড়াজালে বন্দী হয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীর পিছনে আমি আর আপনি প্রতিযোগিতায় লিপ্ত হলাম। একতলা ছিল দোতলা করতে হবে, দোতলা ছিল তিনতলা বানাতে হবে, একটা গাড়ি ছিল চারটা করতে হবে, একটা ছেলে ডাক্তার আর একটা মাস্টার করতে হবে। কিন্তু চিন্তা নেই, আমার সূরা মুখস্থ আছে, দুটা তিনটা করতে হবে। মসজিদ, কারো চিন্তা চেতনা নেই, মসজিদে 10টা মুসল্লি, এত বড় গ্রাম, মসজিদে 50টা মুসল্লি করতে হবে, বানাতে হবে, এ চিন্তা নেই। মসজিদে 10টা লোক কোরআন পড়া লোক নেই, মসজিদে কিভাবে কোরআনের ট্রেনিং হবে, কিভাবে কোরআন সুন্নাহর আলো চালু হবে, এ চিন্তা আমাদের মাথায় নেই। এগুলি আমাদের করার দরকার কি দরকার না, একটু বলুন তো? দরকার। ভাই আপনাদেরকে এ টাইমের কথা, গুরুত্বপূর্ণ কথা কয়েকটি বলার ইচ্ছা পোষণ করে সামনের দিকে আগাচ্ছিলাম। সম্ভব হলে আলোচনা করব, কিন্তু এই আলোচনার জগতে আলোচনাটা আর সামনের দিকে আগে না গিয়ে কিছু ব্রেক করে দিলাম, স্টপ হলাম, রেস্ট দিলাম। এবার আপনাদের কাছ থেকে ব্যাকফিট কিছু পাই কিনা দেখি, একটু ওয়াশ করলাম। এতক্ষণ ধরে বাচ্চার মানে দুধকে গায়ের বাঁট থেকে, ওলান থেকে বাহির করার জন্য তেল দিয়ে অনেক কিছু করলাম। এরপরে কিছু দুধ বাইর হয় কিনা একটু দেখতে হবে। তো যাই হোক, এটার নাম মাদ্রাসা। এই মাদ্রাসার সরকার, গভর্নমেন্ট হচ্ছেন আপনারা। সরকার চাচ্ছে মাদ্রাসা বন্ধ হোক, আর আমরা চাচ্ছি নবীর মাদ্রাসা চালু হোক। তো এবার আমরা চাচ্ছি চালু হোক। চালাতে গেলে কিছু মালকড়ি লাগবে কি লাগবে না? কথা বলুন, লাগবে কি লাগবে না? লাগবে। এবার একটা হাদিস বলে দিই। আল্লাহর নবী বলেছেন, যারা চলে গেছে কবর নীরব নগরের মাটিতে, তাদের আমল বন্ধ হয়ে গেছে। 3টা আমল চালু আছে, তার মধ্যে একটা তারা ভালো কাজ করে গেলে, দান ধ্যান করে গেলে চালু থাকবে। তো এখন ধরে নেন আপনার আব্বা মা, কারো স্ত্রী, কারো স্বামী চলে গেছে। যারা চলে গেছে তারা নীরব নগরের মাটিতে বন্দী হয়ে আছে, আযাবের মধ্যে, অশান্তির মধ্যে আছে। তো তাদেরকে আমরা যদি ইচ্ছা করি তাদের কবরের শাস্তি মাফ হোক, রাসূল বলেছেন একটি কাজ, তাদের জন্য সাদাকা। এই যে ইলেকট্রিক লাইট আছে, এটাকে যদি আমরা অফ করি, মুখের ফুঁক দিয়ে নেভাতে চাই, নেভানো সম্ভব হবে? কথা বলুন, নেভানো সম্ভব হবে? মুখের ফুঁক দিয়ে নেভানো যাবে না। এর সুইচটাকে যদি অফ করে দেই, নিভতে কি সময় লাগবে? লাগবে না। তো রাসূল বলেছেন, মাইয়াতের পক্ষ থেকে তার ওয়ারিসরা যদি দান করে, সাদকা করে, তাহলে তার কবরের শাস্তি অতি দ্রুত গতিতে, তাদের কবরের শাস্তি কমে যাবে, মাফ হবে। এটা রাসূল বলছেন, সহিহ মুসলিমের বর্ণিত হাদিস। তো সেই জন্য আপনাদেরকে বলছি, যাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, দেখুন এবার কিছু মানুষ অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে যাবে, ওঠাউঠি করতে শুরু করবে। এতক্ষণ যা বলছিল ঠিকই ছিল, এবার চওয়াচই করছে, মানে আর থাকা যাবে না। তো এই ধরনের লোক যারা আছে, তাদের ভিতরে দেখবেন কিছু মুনাফিকের স্বভাব আছে।
তাদের ভিতরে কিছু গোপন একটা রোগ আছে, সেই রোগের কথাটা একটু পরে বলবো। তো আপনাদেরকে আমি বলছি, যারা দিবেন আলহামদুলিল্লাহ বসবেন, যারা দিবেন না তারাও বসবেন। আপনার দেখা দেখে একটা মানুষ যদি উঠে, তাহলে আপনি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী নয়, মাদ্রাসা বিরোধী। কারণ আপনি উঠে যাচ্ছেন, আপনার দেখা দেখে আর একটা লোক 10 টাকা দিত, সেই লোকটা হয়তো উঠে পালিয়ে যাবে। সেই জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ উঠবেন না, চুপচাপ বসে যান। এবারে বলছি, মা বাবা নীরব নগরের মাটিতে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কোনো গোলাম আছেন যিনি বলবেন আমি 10,000 টাকা এ মাদ্রাসায় দেব? আব্বা কবরে আছে, আব্বার কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবী বলেছেন কবরের শাস্তি মাফ হবে, সংকীর্ণ কবরটা প্রশস্ত হয়ে যাবে, অন্ধকার কবরটা আলোকিত হবে, সেই দিকে লক্ষ্য রেখে কেউ কি আছেন? ওরে বাপ রে বাপ, কি এটা শোনা তো নাকি? শোনা নারে তাকবীর। একজন বেনামি কোন মা, এটাকে সোনার কি বলে কি জানি না, কি বলে এটা নাম কি? পান। পান পান খাওয়ার পানের মতনই স্টাইল, তো মডেলটা সেই রকমই। তো পান একটা মা দিয়েছেন নবীর মাদ্রাসায়। আল্লাহ মনের কি নিয়াত আছে জানি না, আল্লাহ তার মনের নিয়াতকে তুমি পূরণ করো, তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। এগুলি সোনার মাদুলি নাকি? সোনার মাদুলি আছে 8 পিচ, 8 পিচ সোনার মাদুলি। দেখুন তো ভালোবাসা কাকে বলে, আল্লাহ প্রেমিক কাকে বলে। সোনার একটা পান ছিল, তাও নবীর মাদ্রাসায় দিলেন। আবার সোনার 8টি মাদুলির মতো স্টাইলের মডেলের জিনিস 8টি কোথায় আর রাখবে? সম্ভবত বৃদ্ধ হয়ে গেছে, চলে যাবে, আর দুনিয়ায় বেশি দিন থাকবে না, আল্লাহর সান্নিধ্যে তিনি চলে যাবেন। তাই আল্লাহর নবীর মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, কোরআন হাদিসের শিক্ষা চালু রাখার জন্য 8টি মাদুলি নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। এই যে দুটি পায়ের তুড়া, তুড়া বলেন তো আপনারা, পায়ের তুড়া, পায়ের তুড়া, পা ফুল, এই যে দুটো দিয়েছে একজন বোন আমার, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। ঈমান এবং ঈমান আমলে তার অন্তরটাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ ইহকালে যতদিন বাঁচবে ঈমান নিয়ে দুনিয়ায় চলাচল করা তুমি তৌফিক দান করো। যেদিন চলে যাবে এই দুনিয়া ছেড়ে, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর তিনজন বেনামি, 3টি মহিলা মানুষের 3টে মানে চাঁদের আংটি আছে। 3জন নবীর মাদ্রাসায় 3টা আংটি দিয়েছে। আল্লাহ তাদের মনের কি মাকসাদ আছে জানি না, আল্লাহ দয়া করে তাদের মনের নেক মাকসাদকে তুমি পূরণ করো, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মুখলিসুর রহমান, ওর মায়ের কানের মাকুড়ি ছিল, মা মারা গেছে, তো মাতা পিতার জন্য। ও মুখলিসুর রহমান নাম চমৎকার। ওনার মা মারা গেছে, ওনার মায়ের কানের কানবালা নাকি? তো কানের কানবালা ছিলেন, মা চলে গেছে না ফেরার দেশে, মায়ের কানবেলাটা আর বাড়িতে না রেখে উনি দান করে দিয়েছেন নবীর মাদ্রাসায়, সঙ্গে 200 টাকাও দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। মায়ের সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকৃত করে দাও। ভাই মুখলিসুর রহমানকে দিনের জন্য কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে এক আল্লাহর বান্দা, তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তার নাম আমরা জানি না, তুমি জানো, দয়া করে তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। এটা ওই মোহাম্মদ মুসা, দাদু দাদি মারা গেছে তার জন্য, এবং তার আব্বাও মারা গেছে তার জন্য 10,000 টাকা। নারে তাকবীর। মোহাম্মদ মুসা, দাদা দাদি মারা গেছে, আব্বা মারা গেছে, দাদা দাদি আব্বা রুহের মাগফিরাতের জন্য 10,100 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ ভাই মূসাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাদের কবরটা নূরে নূরান্বিত করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আয় আল্লাহ তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। শামীম আক্তার বাবা মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ শামীম আক্তারের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন। স্ত্রী মারা গেছে, দেখুন তো
যোগ্য স্ত্রী, যোগ্য স্বামী, স্ত্রী চলে গেছে, স্ত্রীর মুখটা আমার মনে পড়ছে, একই সঙ্গে সংসার করেছে, স্ত্রী নেই, আজকে তার জীবনটা বৃথা। আজকে স্ত্রী নেই, যার স্ত্রী মারা গেছে সে জানে স্ত্রী কি মহব্বতের। স্ত্রী মারা গেছে, বাবা মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সদর মনজুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আমারও বাবা মা মারা গেছে, তার জন্য 20,000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাওলানা শিহাবউদ্দিন সাহেব বাবা মাকে হারিয়েছেন, যোগ্য পিতার যোগ্য সন্তান, তিনাদের রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আয় আল্লাহ, ওনার মা বাবা নীরব নগরের মাটিতে চলে গেছে, আল্লাহ ওনার মাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। যোগ্য পিতার যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছে, বাবা রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। শায়েখকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। আয় আল্লাহ ওনার মা বাবার কবরটাকে তুমি, আপনার নগদ দিয়ে দিলেন, মাশাআল্লাহ। উনি আরো দিতেন মনে হয়েছে গো, অনেকগুলা ছিল তো পকেটে। তো যাই হোক, আল্লাহ তুমি কবুল করো, ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে মনজুর করে নাও, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। একজন 100 টাকা দিয়েছে, নজরুল সাহেব কত?